রমজান মাসে ভাবি যত কম খাবো খাওয়াটা তত বেশি হয়ে যায়। সারাদিন রোজা রাখার পরে সবসময় নিজের পছন্দের আর মুখরোচক খাবারগুলি ইচ্ছে করে। হালিম কিন্তু ইফতার প্ল্যাটারের একটা স্পেশাল খাবার হিসেবে বিবেচনা করা হয়। শহরের আনাচে কানাচে দেখবেন বিভিন্ন জায়গাতে এ সময় হালিম তৈরি করা হয়। তো বাইরের হালিম আমার একদমই পছন্দ না। বাসার সবাই বাইরে অনেক হালিম পছন্দ করলেও আমি কিন্তু কখনোই হালিম বাইরে খাই না। ভাবছিলাম ইফতার মেনুতে আজকে স্পেশাল কি রাখা যায়, হালিমটাই মাথায় আসলো। আমি বাইরের প্যাকেট হালিমটাই ব্যবহার করেছি। আসলে বাসায় এতগুলো ডাল চালের মিশ্রণ একসাথে মিক্স করে হালিমটা বানানো একটু টাফি হয়ে যায়, আর সময় যেহেতু অল্প, তাই আমি আজকে প্যাকেট হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করব। হালিম মিক্সের সাথে একটা মশলাও পাওয়া যায়, তাই আমাকে আলাদা করে মশলার কোনো ঝামেলা করতে হবে না। কিন্তু প্রথমে হালিম মিক্সটাকে গরম পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে। প্যাকেটের গায়ে ডিরেকশন দেয়া থাকে যে 15 মিনিট ডুবিয়ে রাখলে হবে, কিন্তু আমার মনে হয় 15 মিনিটে ডালটা নরম বা ফুটা সম্ভব না। এর জন্য প্রায় 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে যদি এই ডালের মিশ্রণকে ভিজিয়ে রাখা হয়, তাহলে হালিমটাকে সহজেই রান্না করা যায় এবং ডাল চালের মিশ্রণটা খুব সহজেই ফুটে। প্রথমে আমি প্যানে তেল গরম করে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে বেরেস্তা করে নিব। এই পেঁয়াজ কুচির অর্ধেকটা আমি মাংসতে রান্না করব আর অর্ধেকটা তুলে রেখে দিব। আমি মাংসটা কষিয়ে নেব, এই জন্য ডালটা আগেই ভিজিয়ে রেখেছি। মাংস ফুললি কষানো হতে হতে ডালটা ভেজানোর সময় কিন্তু 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো হয়ে যাবে। ডালের মিশ্রণে ফুটন্ত পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না। একটু গুলিয়ে নেওয়ার পরে আবার পানি দিয়ে আবার গুলিয়ে নিতে হবে, কারণ একসাথে দিলে ডাল চালের মিশ্রণটা একদম দলা বেঁধে যায়। আমার পেঁয়াজ বেরেস্তা ব্রাউন কালার চলে এসেছে। আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি আর অর্ধেকটাতে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটাকে বেশ কিছুক্ষণ পেঁয়াজ বেরেস্তার মধ্যে নেড়ে চেড়ে হালিম মিক্সের মধ্যে যে মশলাটা পেয়েছিলাম সেই মশলার অর্ধেকটা পরিমাণ এই মাংসের মধ্যে দিয়ে দিব, আর অর্ধেকটা রেখে দিব হালিম হয়ে যাওয়ার প্রায় শেষের দিকে তখন মিশ্রণে দেওয়ার জন্য। এই মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিতে হবে। আর আমি দেখছিলাম যে ডালের মিশ্রণটা কেমন অনেকটাই পানি শুষে নিয়ে ফুলে উঠেছে। এই মশলা মিক্সের মধ্যে সবকিছুই দেয়া থাকে, কিন্তু তারপরেও হালিমের টেস্টটা বাড়ানোর জন্য এক্সট্রা কিছু মশলা বাইরে থেকে আপনি দিতেই পারেন। আপনি যেমন ঝালের গুঁড়ো, গরম মশলা, লবণ, তবে লবণটা হালকা দিতে হবে কারণ হালিম মিক্সের প্যাকের মধ্যে কিন্তু লবণ দেয়াই আছে। আমি এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা আর গরম মশলা দিয়েছি। এই মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিতে হবে, আর একটু হালকা পানিও অ্যাড করবেন। আর আমি এখানে একদম সলিড মাংসের পিসগুলোই নিয়েছি, তাই এটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। বাজারের হালিমগুলো যতই টেস্টি হোক না কেন, আপনি কিন্তু বাসার মতো এত হেলদি পাবেন না। মাংসটা বেশ ভালোভাবে কষানো হলে এবার আপনি ডালের মিশ্রণটাকে দিয়ে, আমি যে পরিমাণ পানি ডালে দিয়েছিলাম বেশিরভাগ পানি কিন্তু ডাল শুষে নিয়েছে। এবার মাংস আর ডালের মিশ্রণটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে এক্সট্রা পানি দিয়ে দিবেন। আমি প্রায় 45 মিনিট থেকে মোটামুটি 1 ঘন্টার মতো মিডিয়াম আঁচে রেখেছিলাম। আপনি হালিম রান্না করতে এত তাড়াহুড়ো করা যাবে না, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো যদি সময় দিতে পারেন একদম বেস্ট হালিমের টেস্টটাই আপনি কিন্তু পাবেন। আমার হালিম রান্নার শেষে আমি যে মিক্স মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এজন্য আমি আলাদা করে হালিমকে আর তেলে দিই না। আর হালিম খাওয়ার জন্য এত কিছুর আয়োজন, হালিম রান্না করতে করতে প্রায় ইফতার শেষ হয়ে গিয়েছিল, তাই ইফতারে হালিম পরিবেশন করতে পারি নাই, ইফতারে পরে রেডি করে দিয়েছি। রমজান মাসের ইফতারের যে দাম, তাতে বাজার থেকে এত টাকা খরচ না করে আপনি কিন্তু বাসায় খুব সহজে এরকম স্বাস্থ্যসম্মত হালিম তৈরি করে খেতে পারেন।